দর্শক, লক্ষ্মীপুরের টানা বৃষ্টি এবং জোয়ারের পানিতে প্রায় ৩০০ হেক্টর জমির আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। পাবেল, জানাবেন টানা বৃষ্টি এবং জোয়ারের পানিতে কৃষকের কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং কৃষি বিভাগ আসলে কি ধরনের উদ্যোগ নিয়েছে এই ক্ষতি থেকে উত্তরণের জন্য? ধন্যবাদ নাফিজা। আপনি জানেন যে লক্ষ্মীপুর মেঘনা উপকূলীয় অঞ্চল, এই মেঘনা উপকূলীয় অঞ্চলের প্রায় ৭০% মানুষই কৃষিজীবী মানুষ। তারা আসলে কৃষির উপরেই নির্ভরশীল। আমরা দেখেছি যে গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং এখানে যে বিস্তীর্ণ এলাকার যে ফসলি মাঠ, সেই ফসলি মাঠ ডুবে গেছে, আমনের বীজতলা ডুবে গেছে। এতে করে এখানে যে কৃষকরা রয়েছেন তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে কেউ 2-3 বার করে আসলে আমনের বীজতলা করেছেন, কিন্তু পানিতে ডুবে তাদের আসলে যে তারা যে স্বপ্ন দেখেছিলেন আমন চাষে, সেই স্বপ্ন আসলে ভেঙে গেছে। অনেকেই আসলে হতাশার মধ্যে রয়েছেন। তারা আসলে কৃষি প্রণোদনার দাবি জানিয়েছেন। তো আমি কথা বলেছি এখানকার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে জেলার 5টি উপজেলায় প্রায় 300 হেক্টর জমিতে আমনের বীজতলা নষ্ট হয়েছে এবং যার প্রায় বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা হবে বলে তিনি জানিয়েছেন এবং 6000 কৃষক ক্ষতিগ্রস্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হয়েছে বলে এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমাকে জানিয়েছেন। তো কৃষি বিভাগ আসলে কৃষকদের প্রণোদনার জন্য তারা বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। সে বরাদ্দ প্রাপ্তির যে সময়, এই সময়তে আসলে কৃষকরা আবার ঘুরে দাঁড়াবে যে এই সময়টুকু পাবে না বলে এখানকার কৃষকরা জানিয়েছেন। তারা দাবি করেছেন যে খুব দ্রুত আসলে তাদেরকে যদি পুনরায় বীজ দেওয়া হয় তাহলে তারা হয়তোবা আমনের বীজতলা করে এখানে আমন ধান রোপণ করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু এখানকার যে কৃষি বিভাগের কর্মকর্তা রয়েছেন তিনি বলছেন যে অল্প সময়ের মধ্যে তারা আসলে বীজ দিতে পারবেন না। তবে তারা কৃষকদেরকে আশ্বস্ত করছেন যে আগামীতে যে সবজি চাষের জন্য তারা কিছু প্রণোদনা দিবেন বলে এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমাকে জানিয়েছেন। আমি এখন এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের লাহারকান্দির যে চাঁদকালির একটি কৃষি মাঠে। এখানে আমনের একটি বীজতলা রয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে আসলে পানিতে ডুবে বীজতলা যে নষ্ট হয়ে গেছে, সেই এই মাঠের দৃশ্য একটু দেখানোর চেষ্টা করি আপনাকে। এইভাবে আসলে লক্ষ্মীপুর জেলার 5টি উপজেলার কৃষি মাঠের যে বীজতলা রয়েছে, বীজতলা নষ্ট হয়েছে বলে এখানকার কৃষকরা আমাকে জানিয়েছেন। তো এই ছিল লক্ষ্মীপুরের আমন ধানের বীজতলার ক্ষয়ক্ষতি নিয়ে আমার কাছে সর্বশেষ। আমি ফিরছি স্টুডিওতে। পাবেল, ধন্যবাদ আপনাকে।